গুড ইভিনিং। আমি প্রথমে বলি, আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সবাই কাছে অ্যাপিল করেছিলাম যাতে করে প্রত্যেকে সাবস্ক্রাইব করে, যারা যারা করেনি, এবং শেষে একটা আমি পান্নালাল ভট্টাচার্যের বিখ্যাত গান আমি মোবাইল থেকে প্লে করিয়েছিলাম। আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় বলে একটা গান ছিল, কিন্তু ওটা লাস্টে কপিরাইট অ্যাক্টে পাস করেনি এবং ইউটিউব কর্তৃপক্ষ বলেছিল যে ওই গানের পরিবর্তে অন্য গান বা অন্য কিছু দেওয়ার জন্য এবং এটাকে ডিলিট করার জন্য ওদের তরফ থেকে হেল্পও করে দেবে। আমি হেল্প চেয়েছিলাম, হেল্প করে দিয়েছিল। কি করেছিল না, ডিলিট করে দিয়েছিল, যার জন্য আমি সবারই কাছে দুঃখ প্রকাশ করছি যে গানটাকে আমি প্লে করতে পারি নাই, কপিরাইট অ্যাক্টে আটকে গেছি। যাই হোক, পরবর্তীকালে আবার দেখা যাবে সিচুয়েশন অনুযায়ী কোনটাকে পাস করানো যাবে, সেগুলো দেখে থেকে তারপর আমাকে প্লে করাতে হবে। যাই হোক, ঠিক আছে, অভিজ্ঞতা না হলে তো শিক্ষা পাওয়া যায় না। আমি আজকে আমার ইচ্ছা আছে যে দুটো ভিডিও দেওয়ার। এটা হচ্ছে আইবিপিএস এর পিও বা এসবিআই এর পিও বা আরআরবির পিও, এইগুলোতে রিজনিং এ প্রচুর পরিমাণে কাজে লাগবে। এবং এইরকম ধরনের একটা প্রবণতা দেখা যাচ্ছে যে কোশ্চেন গুলো এমন এমন থাকছে যে না বুঝে নিলে ভবিষ্যতে গিয়ে বা পরীক্ষার হলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে। এরকমই একটা ম্যাট্রিক্সের প্রবলেমের উপর আমি প্রথমে আলোকপাত করতে চাই। সেটা এখানে বলেছে যে একটা ম্যাট্রিক্স আছে, রো এবং কলম ওয়াইজ, 4টে রো 4টে কলম, এবং কোনো লেটার দুটোর বেশি রিপিট হবে না একই কলমে বা একই রোয়ে। আর আলফাবেট গুলো, এটা দেখো এই জায়গাটায় আলফাবেট গুলো 1 2 3 4 করে যেটা করছি সেটা এইরকম ধরনের হবে যে এ কে আমি ধরার কথাই বলছি 1 ধরলাম, বি কে ধরলাম 2, সি কে ধরলাম 3, ডি কে ধরলাম 4 এবং ই কে ধরলাম 5, এরকম ধরতে বলেছে। তারপরে এফ কে আবার 1, এফ কে আমি যখন করব তখন 1 ধরবো, আবার এফ কে, জি কে 2, এইভাবে চলবে আপ টু জেড। তাহলে দেখা যাচ্ছে 5টা করে যদি দেয়, আমার তো 26টা বর্ণমালায় আছে, তাহলে 25 পর্যন্ত হলো, খেয়ে যাবে। তারপর জেডটা হবে 1, এটা পরিষ্কার কথা। এবার সেই হিসেব অনুযায়ী ফার্স্টে এটিকে করে নিতে হবে রো বা কলম ওয়াইজ ফার্স্ট। এটা না করলে কোনো কিচ্ছু হবে না। এবং সেটা করে এবার যেটা বলেছে যে 4টে লেটার, এইগুলো 4 লেটার মিনিংফুল ওয়ার্ড ফর্ম করতে হবে। 1 নম্বর কলমে 1 2 এবং 4, এতে থাকবে ভিএটি। কিরকম ধরনের জিনিসটা হবে আমি একটু ফাঁকা জায়গায় একটু দেখিয়ে দিচ্ছি, ফাঁকা জায়গায়, তো তোমার সুবিধা হবে ড্র করতে। এবার ধরো এইখানে আমার কথাই বলছি, 1 2, দাঁড়াও 1 মিনিট, 1 2 3 4, আমি যদি এরকম আঁকি কলম ওয়াইজ 1 2 3 4, আর রো ওয়াইজ তেমনি আবার হবে 1 বলছি 2 3
এবং 4, এই 4টে এইরকম ধরনের জিনিস হবে। এবার দেখো কি কি জিনিসটা বলেছে। এবার ধরো এইটা হচ্ছে 1, এটা রো হিসাবে ধরলে এদিক এদিক রো, আর কলম হিসাবে ধরলে এদিক এদিক, উপর থেকে নিচে। আচ্ছা, এবার আমি এখানে লিখে রাখলাম 2, এখানে লিখলাম 3 এবং এখানে লিখলাম 4। সিমিলারলি এটা 2, এটা 3, এটা 4, এইগুলো আমার হবে কলম ওয়াইজ হবে হবে। এবং যেগুলো যেগুলো যেখানে যেখানে বসাতে বলেছে সেই অনুযায়ী আমাকে প্রথমে এটা বসিয়ে নিতে হবে। কিরকম ভাবে দেখো, বলেছে যে কলম 1-এ 1, 2, 4-এ ভি এ টি এইটা থাকবে, ভি এ টি, এরকম প্রত্যেকটা কলমে আগে বসে যাবে। কোনখানে কি বসবে সেইগুলো আমি প্রথমে বলছি। ভি এ টি, দেখো এইখানে আমি একটা কালারটাকে আমি চেঞ্জ করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমি কিভাবে কি চেঞ্জ করব। দেখো প্রথমে আমি এখানে লিখলাম 1 নম্বর কলমে বলেছে ভি, তারপরে বলেছে এ, এইখানে বলেছে টি, এইখানে বলেছে টি, এবং এইটাতে এইচ আর ও দিয়েছে, এইচ আর ও কলম ওয়াইজ, এইচ আর ও। আর এইদিকে আর ও দিয়েছে, আর ও এখানে দিয়েছে আর ও, আর ও, আর ও এরকম দিয়েছে, আর ও, আর দিয়েছে, আর ও দিয়েছে। আচ্ছা, আর দিয়েছে, আমি বলছি দাঁড়াও, আর দিয়েছে এন, এখানে দিয়েছে এন, এইখানে কিছু দেয়নি। এবার টি এ দিয়েছে, এখানে ফাঁকা আছে, এবার টি দিয়েছে আর এস দিয়েছে। দেখো এগুলো করতে গেলে আমার সর্বাধিক যেটা দেয়া আছে ভি এ তারপর টি, তাহলে আমি যদি ভাস্ট করি বিশাল, ভি এ এস টি ভাস্ট, তাহলে এস এইচ ও টি শর্ট। সিমিলারলি আই আর ও এন আয়রন, এখানে দেয়া নাই, এটা আর আর ও আছে, আই আর ও এন আয়রন হলো। তেমনি ভিই, এখানে কিছু দেয়া নাই, ই আই আছে, তাহলে ভিই আই এন ভেন হলো। আর একর হবে এসিআরই একর, এসিআরই একর, একর হলো। তাহলে এইখানে ওই যেগুলো বলেছিলাম সেই অনুযায়ী তোমাকে একটা ছক কেটে নিতে হবে যে এ টু জেড, এটা এ থেকে জেড পর্যন্ত ওই 5টা 5টা করে দিয়ে দিয়ে জেডের জায়গায় 1 আসবে আর 1-এ 1 আসবে, এরকম দিয়ে প্রত্যেকটার পজিশন গুলো বার করতে হবে। এবং এটা বের করে এইরকম হবে, মোটামুটি ভি এর হবে 2, এর হবে 1, এস এর হবে 4, টি এর হবে 5। তোমরা হিসেব করে দেখবে। সিমিলারলি ই এর হবে 5, বলছি আর কি, ই এর 5, সি এর হবে 3, এগুলোকে করে নিতে হবে পজিশন গুলোকে। এইচ এর হবে 3 এবং ও এর হবে 5। এগুলো রাফে করে নিতে হবে। আমি এগুলো করে নিয়েছিলাম, কারণ এখানে যদি বসে বসে করি তাহলে একটা ভিডিও 1 ঘন্টা ধরে লাগবে। এই জন্য তাড়াতাড়ি করার জন্য এভাবে আমি রাফে করে নিয়েছিলাম। আর এর ভ্যালু হচ্ছে 3, ও এর ভ্যালু হচ্ছে 5 হবে, এন এর ভ্যালু হবে 4। আচ্ছা, এন এর ভ্যালু আবার
এখানেও 4, ই এর ভ্যালু হচ্ছে 5, 5 পর্যন্ত কোনো অসুবিধা নেই। তারপর টি এর ভ্যালু এস, টি এর ভ্যালু আর এস এর ভ্যালু। টি এর ভ্যালু হচ্ছে 5 আর এটা হচ্ছে 4। এইভাবে আমি ফার্স্টে করে নিলাম। দিয়ে আমার যে প্রশ্নটা বলেছে এই প্রশ্নটা আগে দেখো। প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলেছে 1 নম্বরে কোন আলফাবেট থার্ড এটা বলতে চাইছে থার্ড টু মেক দ্য মিনিংফুল ওয়ার্ড অফ রো 3 এবং কলম 3। রো 3 এবং কলম 3 এইখানে আমার হচ্ছে আয়রন, শব্দটা হবে আয়রন। আয়রন হলে পরে IRON, আয়রন। তাহলে দেখো এখানে যে জায়গাটা আছে সেখানে দেখো IRON এখানে হয়েছে, দেখো IRON। এখানে আমি লিখেছি দেখো IRON, এই যে এই জিনিসটা যেটা হয়েছে সেইটার উপর বেস করে বলছি কলম আর রোতে কি হবে, কোন আলফাবেট হবে, থার্ড রো আর থার্ড কলম। তাহলে থার্ড রো এবং থার্ড কলমটা আর একবার দেখো। এখানে দেখো থার্ড রো এবং থার্ড কলম, দেখো ও আসছে, এই জায়গাটা ও আসছে, এই জিনিসটা বলেছে। তারপরেরটা বলেছে দেখো, তারপরেরটা বলেছে 2 নম্বরে এটা তাহলে ও হলো। তারপরটা বলেছে ডিফারেন্সটা বিটুইন দ্য টোটাল ভ্যালু অফ কলম 3 আর টোটাল ভ্যালু অফ রো 1। বেশ, তাহলে টোটাল ভ্যালু কলম 3 হবে, যোগ করলে পরে আলফাবেটিক যেগুলো দিয়েছে সেই অনুযায়ী 16 হবে, আর রো 1 এর হবে 5। তাহলে ডিফারেন্সটা কত দাঁড়াও, এটা হচ্ছে ডিফারেন্স, ওটার হবে 15। তাহলে এই ডিফারেন্সটা কত হবে, 16 থেকে 15 বাদ দিলে 1 হবে, এটা হবে 15। ডিফারেন্স হচ্ছে 15। তাহলে এর ডিফারেন্সটা কত, 1। তাহলে 1 যদি হয় তাহলে উত্তর হলো 1-এরটা। এইভাবে করতে হবে। তারপরটা বলেছে যে হুইচ মিনিংফুল ওয়ার্ড ইজ ফর্মড ইন কলম 3। আয়রন হচ্ছে, এটা আগেও দেখলে, এটা আয়রন হচ্ছে। হ্যাঁ, কলম 3 তে ওয়ার্ডটা হচ্ছে আয়রন। তাহলে আয়রন শব্দটা কোথায় আছে সেইটা বলেছে। প্রথমে বের করে নেওয়াটা টাইম লাগবে, তারপর উত্তরটা ফটাফট বেরিয়ে যাবে। তারপরে 4 নম্বরে বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পজিশনাল ভ্যালু। 1 আর 4 এর পজিশনাল ভ্যালু, হ্যাঁ, যোগ করলে পরে 4 আর 3 এ 7 হয়, হয়ে গেল, উত্তর হচ্ছে 7। হ্যাঁ, প্রথমে পজিশন গুলো বার করে নিয়ে এটা করতে হবে, এবং এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে হবে, যাতে সময়, আরো তো অন্যান্য কোশ্চেন আছে, এটাতে নিয়ে বসে থাকলে তো হবে না, এগুলো করতে হবে। এবার দেখো পরে আর একটা পাজেল, এখানে এটা ইনপুট আউটপুট আমরা সাধারণত যা করি তার থেকে একটু আলাদা, কারণ একটা করে নাম্বার দিয়েছে, ভালো করে দেখো, একটা করে নাম্বার দিয়েছে এবং একটা করে ডিজিট দিয়েছে। ডিজিট দিয়েছে প্রথমে 1 নম্বরে থেকে, এটা এক্সাম্পল দিয়েছে, দিয়ে আমাকে বানাতে হবে এইটা বানাতে হবে, এই জিনিসটাকে বানাতে হবে। তাহলে ফার্স্টে আমি 8, 5, 4, 8 মেকানিজমটা বলছি, 8 এর স্কোয়ার করা হয়েছে, তাহলে 64 হলো। তারপরে পরবর্তী সংখ্যার সঙ্গে 1 যোগ করা হয়েছে, পরপর দুটো, তাহলে এইটা 5টা হলো 6 আর 4টা হলো 5, আর 8 থেকে 1 বিয়োগ করা হয়েছে, শেষের থেকে 1 বিয়োগ করলে 7। সিমিলারলি এইটা বাদ দিয়ে আমি কথা বলছি, এটা বাদ দিয়ে আমি এইটাকে দেখাচ্ছি আবার। তাহলে প্রথমে হচ্ছে 4 4 এ 16, দুটোর সঙ্গে এবার 1 1 করে যোগ দাও, 4 হলো, এটা হলো 7, এবার এইটা হলো 1 কম, তাহলে 8, 9 ছিল 8 হবে। সংখ্যার ক্ষেত্রে এইরকম হচ্ছে। আর এইগুলো যেগুলো আছে ইভেন্ট যে শব্দটা, এই যেগুলো ওয়ার্ড ফর্মে আছে, ভালো করে দেখো, এই একটা ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, এটা
এফ দিয়ে হচ্ছে, তারপরে ই দিয়ে হচ্ছে, তারপরে এস দিয়ে হচ্ছে, তারপর পি দিয়ে হচ্ছে, যেটা সব থেকে আলফাবেটিক্যালি প্রথমে আছে। তাহলে ডিকশনারিতে গেলে ই দিয়ে যেটা সেইটা, তাহলে ইভেন্ট শব্দটা এবার এখানে লিখবো, ইভেন্ট। এবার হলো ইভেন্ট, এইটার জায়গায় এখানে হবে ইভেন্ট, ইভিইএনটি, ইভেন্ট। তারপর আবার ডিজিট, তারপর আবার পরেরটা এভাবে হবে। হ্যাঁ, এবার প্রত্যেকটা যে গঠন 3 নম্বর, তোমার 2 নম্বর থেকে 3 নম্বরে কিভাবে আসে, 3 নম্বর থেকে 4 নম্বরে কিভাবে আসে, প্রত্যেকটা ব্যাখ্যা করতে গেলে it will take long time, and I have already crossed 15 minutes. So in the next video I shall elaborately discuss about this input output question. Thank you very much. Please subscribe and share this video as much as possible for you. Thank you very much.